আমি যদি খেজুরের কথা বলি, গতবারে যে খেজুর আনা হয়েছে সেই খেজুর আমি 2 সপ্তাহ আগে যেটা আমি 700 টাকা করে কিনছি, এইটা গতকালকে আমি কারণ বলতে দেখলাম 1400 টাকা, মানে 100% বাড়িয়ে দিচ্ছে। তারা রোজা রাখে, রোজার যে আসলে গুরুত্ব সেটা ওনারা শুধু বুঝে যে ওনাদের সারা বছরের লাভ 1 মাসে করতে হবে। তো বন্ধুরা, আমাদের বক্তব্য অনেক সহজ। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু 18 কোটি মানুষ, আমরা ভোক্তা, সুতরাং এই 18 কোটি মানুষের সাথে সরকারের যদি সরকারকে সহযোগিতা করতে চাই, সরকারকে আমরা পরামর্শ দিতে চাই, সরকার যারা সৎ ব্যবসায়ী তাদের উপর অত্যাচার করবে বা তাদের জরিমানা, এটা আমরা চাই না। আমরা চাই ব্যবসায়ী যারা আছেন তারা সৎভাবে ব্যবসা করবেন, তারা মিনিমাম মুনাফার জন্য কিন্তু আমরা আমরা এই ক্যাব কিন্তু এফবিসিসির একটা এমইউ করা আছে তাদের সাথে, যে তারা রমজান মাসে পণ্যের দাম বাড়াবে না, এবং সেই মিটিংয়ে তারা ওয়াদা করছে, বলছে এবারে রমজানে পণ্যের দাম গত বছর কম ছিল, বলছে তারা এই বছর আরো কমবে। কিন্তু আমরা বাজারে গিয়ে কি দেখলাম, প্রতি কেজি পণ্যের দাম যে কোনো পণ্য ধরতে গেলে দেখা গেছে গতবারের থেকে বেশি। তাহলে এবারে একটা নতুন সরকার আছে, একটা সরকার নিজে বলতেছে যে আমরা পণ্যের দাম নিয়ন্ত্রণ করবো, সিন্ডিকেট ভাঙবো। এই অবস্থাতে সরকারকে শুধু আমরা মনে করি যে মোহাম্মদ আলী ভুট্টু এবং মোহাম্মদ আলী ভুট্টুর সাথে যারা আছেন তারা সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সময় এই ধরনের জিনিসপত্রের দাম বাড়তেছে। সরকারকে সহযোগিতা করার জন্য আমরা কে প্রস্তুত, এবং আমরা যে স্মারকলিপি দিচ্ছি, আমাদের স্মারকলিপি আজকে আপনাদের সামনে যে কথাগুলি বললাম, এই কথাগুলি আমরা গুছাইয়া স্মারকলিপি হিসাবে আমরা আমাদের মন্ত্রী মহোদয়কে দিচ্ছি, এবং আমরা প্রয়োজন বোধে প্রধানমন্ত্রীর কাছে যাব যদি আমাদের এটার কোনো সুরাহা না হয় আর কি। মোহাম্মদ আলী ভুট্টুকে এবং তার সাথে যারা সহযোগিতা করছে, মোহাম্মদ আলী ভুট্টু যদি এখানে মব সৃষ্টি করতো, তাহলে কিন্তু আমরা আমাদের দেশে আপনারা দেখছেন তারে মাইরে ফেলতে পারতো, তাকে ওখানে ওরা নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে চলে যেতে পারতো। আল্লাহর কাছে হাজার শুকর যে মোহাম্মদ আলী ভাই যে কাজটা করছে এটার কারণে কোনো মব সৃষ্টি করার চেষ্টা করছে উনি, কিন্তু আব্দুল জব্বার ওইখানে সারেন্ডারই করতে হচ্ছে যে আমরা বাজার অভিযান করবো না, আমরা মার্কেট বন্ধ করার কোনো প্রয়োজন নেই, এরকম করে নিজের জীবনকে বাঁচিয়ে নিয়ে রাখছে। আমরা সরকারের কাছে আমাদের দাবি পরিষ্কার, আমরা বলছি আমরা অনন্ত বিলম্বে মোহাম্মদ আলী ভুট্টুকে গ্রেপ্তার করে সকল ব্যবসায়ীদেরকে সহযোগিতা, আমরা ব্যবসায়ীদের সহযোগিতা করতে চাই, কিন্তু মোহাম্মদ আলীর মতো ভুট্টুর মতো ব্যবসায়ীদেরকে আমরা সহযোগিতা করতে চাই না। সুতরাং মোহাম্মদ আলী ভুট্টুকে আইন অনুযায়ী 2009 সালের যে কনজিউমার অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী সে অপরাধ করছে, সরকারি কাজে সে বাধা দিচ্ছে, এবং আমরা তাদের বিচার চাই, এবং আইন অনুযায়ী তাদের উপর বিচার করা হোক। আমরা তাদেরকে আইনের আওতায় আনবো, যদি আইনের আওতায় তাদেরকে না আনা হয় তাহলে কিন্তু এই যে রোগ, এই রোগ কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা কোনো জায়গাতেই অভিযান করতে পারবো না, তারা তাদের ইচ্ছা মতো। একটা আপনি যদি তরমুজ দেখছেন, কালকে আমি একটা তরমুজ দেখলাম, একটা তরমুজ কত 70 না 80 টাকা কেজি বিক্রি করতেছে। অর্থাৎ একটা তরমুজ কিন্তু এইভাবে, আমি যতটুকু জানি কৃষি মন্ত্রক থেকে তরমুজ এইভাবে বিক্রি করার কথা কিন্তু বলা হয় না, এটা কেজি হিসেবে বিক্রি করতেছে। একটা তরমুজ ধরলে 450 থেকে 500 টাকা হয়। এই ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার আছে বলে মনে করি। ভোক্তা অধিদপ্তর এই ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেবে। গত বছর কিন্তু ভোক্তা অধিদপ্তর তরমুজের বাজারে, আমি নিজে ছিলাম বাজারে, এবং অভিযান চালানো হয়েছে, 200 জন জরিমানা করার পরে গত বছর কিন্তু আমরা তরমুজ অনেক সস্তা পাইছি। এই বছরও আমরা তরমুজের দাম যাতে এভাবে বৃদ্ধি না পায়, অলরেডি কিন্তু বাজারে শুরু হয়েছে। সুতরাং আমরা এটার প্রতিবাদ জানাই ক্যাবের পক্ষ থেকে, এবং আমাদের যে দাবি দেওয়াগুলি সেগুলি আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযান, বাধা প্রদান ও আমরা যেগুলি বললাম আর কি, মার্কেট বন্ধ করে দেওয়ার হুমকি ব্যক্তি, দুটি ব্যক্তি তাদের প্রতিনিধিদের দিয়ে আমাদের ভোক্তাদের অধিকার তারা সংরক্ষণ করবে, এবং সেই ক্ষেত্রে উল্লেখযোগ্য যে কয়েকজন ভূমিকা রেখেছেন তার মধ্যে হচ্ছেন আব্দুল জব্বার মন্ডল অন্যতম একজন। আপনারা যেখানে দেখেছেন কোন অসাধু ব্যবসায়ী কোন অসাধু উদ্দেশ্য কায়েম করার জন্য কোন উদ্যোগ নিয়েছেন, আব্দুল জব্বার মন্ডল সেখানে গিয়ে প্রতিবাদী হয়েছেন, জরিমানা করেছেন, এবং অসাধু ব্যবসায়ীদের এখন একটা জমের নাম হচ্ছে আব্দুল জব্বার মন্ডল। কিন্তু গত 18 ফেব্রুয়ারি মৌলভীবাজারে যে ঘটনাগুলো ঘটেছে সেটা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রমকে স্থিমিত করে দেবে যদি তার যথাযথভাবে আমরা প্রতিকার করতে না পারি। যে উদ্যতপূর্ণ আচরণ আমরা ওই ব্যবসায়ী মালিক সমিতির ভুট্টু সাহেবের আচরণে দেখেছি, তিনি যেন ওই মৌলভীবাজারে একটা নিজস্ব একটা সন্ত্রাসী বাণিজ্য কায়েম করেছেন, তিনি যেন একটা উদ্যতপূর্ণ আচরণ সৃষ্টি করার জন্য সেন একটা মহল করেছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখেছি সাম্প্রতিক সময়ে, তিনি বলেছেন কোনোভাবে মব সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না,
মব সৃষ্টিকারীর বিরুদ্ধে জিরো টলারেন্স। কিন্তু ওই মোহাম্মদ আলী ভুট্টো তিনি যে ব্যবসায়ীদের নিয়ে যে মব সৃষ্টি করেছেন, সেখানে তো জব্বার সাহেবের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছেন, সরকারি কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছেন। আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুঃখ বোধ ছাড়া আমরা কিন্তু অন্য কোনো কর্মকাণ্ড দেখছি না। আমরা চাই জব্বার সাহেবের প্রতি যে উদ্যোগপূর্ণ আচরণ করেছেন, এই ভুট্টো সাহেবকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা চাই এই মৌলবাজার ঘটনা একটা দৃষ্টান্ত হিসেবে থাকবে, অন্য কোনো মার্কেটে অন্য কোনো বাজারে যেন ওই দুর্বৃত্তরা এরকম সাহস করতে না পারে। আমরা আজকে জব্বার সাহেবের পক্ষে হয়ে এখানে দাঁড়িয়েছি, আমরা আজকে ওই ভুট্টো সাহেবের মতো অসাধু ব্যবসায়ীদের বিপক্ষে দাঁড়িয়েছি। আমরা চাই ভুট্টো সাহেবদের মতো যারা অসাধু ব্যবসায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এই শাস্তি নিশ্চয়তা দিবে আগামী দিনে আমাদের ভোক্তা অধিকারের যে বাজারের যে নিয়ন্ত্রণ যেভাবে সুশৃঙ্খল হওয়ার কথা ছিল সেটা সঠিকভাবে হবে কিনা। তাদের যদি আমরা শাস্তির আওতায় আনতে না পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে দেখবো এরকম একাধিক ভুট্টো বিভিন্ন জেলায় হাট বাজারে তারা তৈরি হবে। আমরা চাই না সবার জন্য বাংলাদেশের স্লোগান নিয়ে যে বাংলাদেশ জাতীয় দল সরকার গঠন করেছে, আমরা চাই আসলে সবার জন্য বাংলাদেশ হোক, ভোক্তাদের জন্য হোক, ব্যবসায়ীদের জন্য হোক, সকল শ্রেণী পেশার মানুষের জন্য হোক। কিন্তু দুঃখের বিষয়, পবিত্র রমজান মাস উপলক্ষে যখন সারা দেশে মানুষের সবার প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছে যে কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন বাড়ানো না হয়, কিন্তু মৌলভীবাজারের ওই সিন্ডিকেট আবারও তারা প্রমাণ করেছে তারা সবকিছুর ঊর্ধ্বে, সকল আইনের ঊর্ধ্বে। তারা আইনকে প্রয়োগ করে, আইনের সাথে বিদ্যাঙ্গের প্রদর্শন করে 75 টাকার ছোলা তারা 80 টাকা বিক্রি করছে। আবার যখন তাদেরকে শাস্তি স্বরূপ জরিমানা করা হচ্ছে, সেগুলোকে দিতে অস্বীকার করছে ওই মহামারী গুটি কয়েক ব্যবসায়ীদের কারণে। এত কেন ধরা যায়?